ক্রোয়েশিয়ার শান্ত গ্রাম গ্লিয়েভ, চারদিকে পাহাড় আর শীতের রিক্ততা, কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎই বেজে ওঠে শত শত ঘণ্টার শব্দ। ঘণ্টার ধ্বনি আর ঢোলের তালে মাতোয়ারা হয়ে ওঠেন গ্রামটির বাসিন্দারা। প্রতিবছর জানুয়ারির শেষের দিকে ডিডিএস কামেসনিচে নামের এই উৎসবে অদ্ভুত এক পোশাক পরেন গ্রামবাসীরা। এই উৎসবের জন্য পোশাক তৈরি করতেও লাগে বহুদিন। ভেড়ার লোমে তৈরি লম্বা টুপি, গায়ে রঙিন ফিতা আর কোমরে ঝোলানো বিশাল ঘণ্টা, এরাই হলেন ডিডি বা বুড়ো। তারা দল বেঁধে ছুটে বেড়ায়, নাচে এবং বাড়ি বাড়ি যায়। তাদের বিশ্বাস, এই ঘণ্টার ধ্বনি শীত ও অশুভ শক্তিকে দূর করতে সক্ষম। আমাদের কাছে কোনো লিখিত ইতিহাস নেই, তবে প্রায় ২০০ বছর ধরে এই গ্রাম প্রতিষ্ঠার সময় থেকেই এটি চলে আসছে। আমার মনে হয় এটি একটি প্রাচীন পৌত্তলিক প্রথা, যা কালের বিবর্তনে খ্রিস্ট ধর্মে মিশে গেছে। আমাদের পূর্বপুরুষরা এটি করতেন, আমরাও ঐতিহ্য মেনে এটি চালিয়ে যাচ্ছি। এই উৎসবের পেছনে আছে মজার এক গল্প। এই দিদিরা আসলে একজন বর খুঁজছেন। তাদের সঙ্গে আছেন একজন অন্তঃসত্ত্বা কনে। গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে তারা খাবার খান এবং জিজ্ঞেস করেন, আমাদের বর কোথায়। আমাদের কাছে কোনো বর নেই, তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে তাকে খুঁজি। আমাদের কনে গর্ভবতী। প্রতিটি বাড়িতে মানুষ আমাদের স্বাগত জানায়। আমরা খাওয়া দাওয়া করি। আমরা বর চাই, কিন্তু পাই না। শেষ পর্যন্ত গ্রামের শেষ প্রান্তে গিয়েও যখন বর মেলে না, তখন আমরা পরের বছরের জন্য অপেক্ষা করি। জানুয়ারিতে ইউরোপ জুড়ে যখন শীতের দাপট সবচেয়ে বেশি থাকে, তখন ক্রোয়েশিয়ার এই গ্রামটি উৎসবে মেতে ওঠে। রঙিন মিছিল আর ঘণ্টার শব্দ গ্রামবাসীর মনে নিয়ে আসে প্রশান্তি। দিদিদের পড়া ঘণ্টার তীব্র শব্দ সব অন্ধকার আর অশুভ শক্তিকে তাড়িয়ে বসন্তের নতুন বার্তা নিয়ে আসবে বলে দৃঢ় বিশ্বাস স্থানীয়দের। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।